আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘর ছাড়াদের ওপর যে অত্যাচার হয়েছে সেই যন্ত্রণার কথা শুনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে পৌঁছে রাজ্যপালের কাছে নিজেদের ক্ষোভ উগরে দিলেন ঘর ছাড়ারা। হামলার সময়ের হারহীন অভিজ্ঞতার কথা শোনালেন তারা। দোষীদের শাস্তির আবেদন জানান ঘর ছাড়ারা। ঘর হারাদের জন্য একাধিক দাবি দেওয়া রাজ্যপালের কাছে তুলে ধরেন সুকান্ত মজুমদার। রাজ্যপালের কাছে ঘর ছাড়াদের বাড়ি সহ স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানান তিনি। আগামীকাল রাজ্যপাল যাবেন মুর্শিদাবাদে। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন এবং উনি কালকে যাবেন। উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। মুর্শিদাবাদের ঘর ছাড়ারা আশ্রয় নিয়েছেন মালদার পার্লালপুর স্কুলে, আর সেখানে ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়তে হলো বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে। অভিযোগ, দীর্ঘক্ষণ তাকে দাঁড় করিয়ে রাখা হয়, ত্রাণ দিতে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ। যদিও দীর্ঘ 2 ঘন্টা পর ত্রাণ দিতে পারেন বিধায়ক। ধুলিয়ান, সুতি, বেদবোনা থেকে আতঙ্কে ঘর ছেড়ে বহু বাসিন্দাই মালদার পার্লালপুর স্কুলে আশ্রয় নিয়েছেন। সেখানেই ত্রাণ নিয়ে যান বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, কিন্তু তাকেও আটকানো হয়। এই পার্লালপুর হাই স্কুল, এই হাই স্কুলের ভেতরে মুর্শিদাবাদ থেকে পালিয়ে শরণার্থী হয়ে রয়েছেন প্রচুর মানুষ, আর তাদের জন্য ত্রাণ নিয়ে আসা হয়েছে। স্কুলের গেটের বাইরে যাবতীয় যে রিলিফ মেটেরিয়াল, ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যারা ত্রাণ দিতে এসেছেন তারা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু আনাজও রয়েছে, সজনে ডাঁটা হোক বা অন্য আরো আনাজ, সর্ষের তেল হোক, জামা কাপড়, সবটা বাইরে এখানে নিয়ে তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ এই বাইরে যারা রয়েছেন তারা বলছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে গার্ডরোল দিয়ে গোটা এলাকা ব্লক করে দেওয়া হয়েছে। আজ আমরা বহরমপুর থেকে এখানে আসার পরও আমাদের এইভাবে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা দুধ নিয়ে এসছি, মাছ নিয়ে এসছি, ওনারা দায়িত্ব নেবেন? দায়িত্ব নেবেন না কেন বলুন তো? কিসের জন্য? আজকে কোন অপরাধে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে এই স্কুলে এসে? পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি বিধায়কের। 2 ঘন্টা ধরে এতক্ষণ প্রশাসনের সাথে লড়াই করে এতক্ষণে ছাড় পেলাম আমরা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কাপড়, জামা, খাবারের সামগ্রী সমস্তটা শেষ পর্যন্ত এই পার্লালপুর হাই স্কুলের যে ক্যাম্প, যেখানে কার্যত রিফিউজি হিসাবে আশ্রয় নিয়েছেন একাধিক হিন্দু, তারা শেষ পর্যন্ত ভিতরে নিয়ে যেতে পারছেন। ভিডিও মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, পার্লালপুর, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।